নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। কয়েকদিন পর রাখি বন্ধন, তাই আমি আজকে আপনাদের জন্য রাখি বন্ধন স্পেশাল একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মিষ্টিটা বানাতে খুবই কম সময় লাগে, 2 থেকে 3টি উপকরণ দিয়ে বানানো যায়। একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারাও যে কোনো অনুষ্ঠানে এটা কম সময়ে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে 2 বাটি আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দেব। ওই বাটি মেপেই সব উপকরণ দিতে হবে, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। প্রথমে আমি দুধটা খুব ভালো করে গরম করে নেব। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে সুজিটা আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর ওই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দেব। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, আর অল্প একটু লবণ দিয়ে সুজিটা 2 থেকে 3 মিনিট দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে সুজিগুলো কাঁচা থেকে যাবে আর দুধটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজিটা একদম শক্ত হয়ে যখন ডোয়ের মতো হয়ে আসবে আর ফ্রাইং প্যান ছাড়তে আরম্ভ করবে, এই সময় নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে হতে আমি এদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব। প্রথমে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে যে বাটিতে দুধ সুজি মেপেছিলাম ওই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দেব। 1 বাটি সুজির জন্য 1 বাটি চিনিই যথেষ্ট। আর দিয়ে দেব 1 বাটি জল। একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে চিনিটা গলা পর্যন্ত শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঘন করার কোনো দরকার নেই। চিনিটা গলে গেলে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। সুজির ডোটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। অল্প একটু হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট সুজির ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে মিষ্টিগুলো ততই ভালো হবে। একদম স্মুথ করে মাখতে হবে, না হলে যখন মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়া হবে তখন ফেটে যেতে পারে। তাই 7 থেকে 8 মিনিট ধরে সুজির ডোটা খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। তারপর অল্প করে লেচি কাটবো আর একটা করে মিষ্টির শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপেরই মিষ্টিগুলো বানাতে পারেন। লম্বা করেও বানাতে পারেন, গোল গোল করেও বানাতে পারেন। যখন দেখবেন লেচিগুলো করার পর একটুও ফেটে যাচ্ছে না, তখন বুঝতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একদম হালকা গরম করাও চলবে না, আর একদম ধোঁয়া ওঠা গরম করাও চলবে না। মিডিয়াম গরম করে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে যে লেচিগুলো মিষ্টির শেপ দিয়ে রেখেছিলাম ওগুলো এক এক করে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে একদম উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি মিডিয়াম আঁচে একদম হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। মিষ্টিগুলো একদম হালকা বাদামি কালার চলে এসেছে। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে মিষ্টিগুলো গরম গরম চিনির শিরার মধ্যে ফেলে দিতে হবে। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর গরম গরম চিনির শিরার মধ্যে ফেলে দেব। ফেলে দিয়ে মিষ্টিগুলো একদম উল্টে পাল্টে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। আর এইভাবে বাকিগুলো ভেজে চিনির শিরার মধ্যে ফেলে দেব। প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভেজে আমি চিনির শিরার মধ্যে ফেলে দিয়েছি। তারপর আবারও কয়েকটা মিষ্টি এইভাবে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ধরে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে এগুলো হালকা বাদামি কালার হয়ে এলে তুলে সেই চিনির শিরার মধ্যে ফেলে দেব। মোট মিষ্টিগুলো আধ ঘন্টা মতো চিনির শিরার মধ্যে ফেলে রাখতে হবে। সবগুলো মিষ্টি ভেজে আমি চিনির শিরার মধ্যে আধ ঘন্টা মতো ডুবিয়ে রেখেছিলাম। মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক টাকা খরচ করে আর মিষ্টি আনতে হবে না, এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।